ভিডিওর শুরুতে সনাতন ধর্ম অবলম্বীদের জানায় শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। বছর ঘুরে আবার এলো শারদীয় দুর্গাপূজা উৎসব, আর তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো 2023 সালের কলকাতায় আমার দেখা সবথেকে সুন্দর দুর্গাপূজা মণ্ডপ। বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে এসেছি এই অক্টোবর মাসের 1 তারিখে, আর কলকাতায় এসে আমার চোখে যা পড়েছে তা হলো সব জায়গায় অস্থায়ী পূজা মণ্ডপ সাজানোর কাজ। আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি পূজা মণ্ডপ থেকে। তবে কলকাতাবাসীর কাছে আমার একটি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখন আছি কল্যাণীর ITI মোড়ে, আর একটু সামনে গিয়েই দেখতে পারবো এখানকার যে অস্থায়ী পুজো মণ্ডপটি। এই যে অস্থায়ী পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। এটি কিন্তু পুরো কল্যাণীর সবথেকে আইকনিক এবং সবথেকে বড় পূজা মণ্ডপ। আর আজকে 12ই অক্টোবর এই যে পূজা মণ্ডপটি, এই পূজা মণ্ডপটির কিন্তু উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা আজকে আপনাদের এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং নিজেও দেখব এই দৃষ্টিনন্দন যে আইকনিক পূজা মণ্ডপটি। চলুন তাহলে ঘুরিয়ে দেখা যাক। আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর এই যে লাইট জ্বলছে যে আপনাদের এই যে মণ্ডপে, এই যে মণ্ডপে যে লাইটগুলো জ্বলছে, এগুলো কিন্তু যত সন্ধ্যা হবে ততই কিন্তু সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। তো আমরা দেখাবো সন্ধ্যার পরও আপনাদেরকে দেখাবো এই যে পূজা মণ্ডপটি। তো আমি বন্ধুরা বাংলাদেশ থেকে এসেছি। আসলে বাংলাদেশে কিন্তু এরকম অস্থায়ী পূজা মণ্ডপ আমি আগে কখনো দেখিনি। তো পূজা মণ্ডপগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখাচ্ছে। বন্ধুরা দেখুন, এই যে পূজা প্যান্ডেলের যে সামনে ডোমটি দেখা যাচ্ছে, ডোমটি কিন্তু অসাধারণ সুন্দর। আর ওর উপরে যে মানে যে অংশটুকু, ডোমের উপরের যে অংশটুকু, এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা, কখনো কখনো নীল, কখনো কখনো লাল। এবং এখানে কিন্তু আপনার হচ্ছে যে কি ইন্ডিয়ান যে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগও কিন্তু প্রদর্শিত করা হচ্ছে আলোর মাধ্যমে। আর এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু লাইটিংয়ের মাধ্যমেই করা হয়েছে। বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দিনের আলো শেষ হওয়ার পরে, অর্থাৎ সন্ধ্যার পরের লাইটিংয়ের দৃশ্য। দেখুন কত সুন্দর লাইটিং করা হয়েছে এই অস্থায়ী পুজো মণ্ডপে। আসলে কিন্তু এটা অনেক একটা ব্যয়বহুল ব্যাপার। আসলে এই সময়টায় যদি আমি কলকাতায় না আসতাম, তাহলে হয়তো বা আমার এরকম সুন্দর আর কি পুজো মণ্ডপ বা যে দুর্গা পুজোর আয়োজন দেখা হতো না। কল্যাণীর মানুষ আসলে অনেক সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন করছে, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। ঘুরতে ঘুরতে একেবারে এই যে পূজা মণ্ডপ এর সাইডে চলে এসেছি। সাইডের যে দৃশ্য, এটা কিন্তু এরকমই দেখতে এখন। আর এই পাশেই দেখা যাচ্ছে যে নৌকার মতো, নৌকা টাইপের আর কি দেওয়া, নৌকার মাথা টাইপের আর কি দেওয়া। আর এই যে মুভিং যে লাইটগুলো দেখতে পাচ্ছেন মুভ করছে, এটা কিন্তু আসলে লাইটগুলো বক্স টাইপের কিছু একটা দিয়ে ঢাকা। এগুলো হয়তো বা কাঁচ বা প্লাস্টিকের হবে, এরকম কিছু একটা। এই যে উপরের অংশ দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ইন্ডিয়ান যে ফ্ল্যাগ, ওটা দেখা যাচ্ছে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটাই দেখা যাচ্ছে কিন্তু এখন। বন্ধুরা, এখন আমরা কিন্তু ভিতরের দিকেই ঢোকার চেষ্টা করব। আর এই ভিতরে ঢুকতেই কিন্তু আপনার নজরে পড়বে যে পানির যে ফোয়ারাটা, পানির ফোয়ারাটা কিন্তু আসলে অসাধারণ দেখতে। আর ভিতরে আসতেই জানতে পারলাম যে এই যে আইকনিক যে বিল্ডিংটা, মানে আর কি যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে হচ্ছে গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে আর কি, একেবারে হুবহু সেরকমই দেখতে। আর এই যে পানির যে ফোয়ারাগুলো, এইগুলো রয়েছে এখানে, এর জন্য কিন্তু আরও অনেক সুন্দর লাগছে আসলে এই প্রাঙ্গণটা। এখানে কিন্তু পুরো বাংলা থেকে প্রচুর লোক আসছে। আর এই যে রাস্তা দেখছেন, ভিতরে প্রবেশ করার রাস্তা, পাশে আছে কিন্তু ফুলের বাগান। আর ফুলের বাগানে লাইটিং করা আছে। সব মিলিয়ে আসলে দৃশ্যটা অসাধারণ। আপনারা যারা পশ্চিমবঙ্গে আছেন, অর্থাৎ কলকাতায় আছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। আর যদি এখানে না আসেন, তাহলে কিন্তু আসলে আপনাদের দুর্গা পুজোটাই মানে আর কি আমার মতে বৃথা হয়ে যাবে।
বন্ধুরা এখন আপনাদেরকে ধীরে ধীরে ভিতরে নিয়ে যাব, আর ভিতরে থেকে দেখাবো যে ভিতরের আসলে পরিবেশটা কেমন, লাইটিংটা কেমন। ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে এবং কিছু দূর পরপরই ঝাড়বাতি দিয়েছে, যে ঝাড়বাতিগুলো আসলে অনেক সুন্দর দেখতে। এই যে দেখা যাচ্ছে ঝাড়বাতিগুলো, এই ঝাড়বাতিগুলো কিন্তু এক একটা এক এক রকমের আর কি। বন্ধুরা আসলে সব মিলিয়ে কিন্তু আসলে এই যে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে, সব কিছুই আসলে অসাধারণ। তো আপনাদেরকে বলবো যে আপনারা আসলে যারা কলকাতা বা তার আশেপাশে আছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আছেন, তারা কিন্তু অবশ্যই আসবেন এই কল্যাণীর আইটিআই পূজা মণ্ডপে। আসলে ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ। দেখলেই মনে হচ্ছে না যে এটা একটা বা পূজা মণ্ডপ, মনে হচ্ছে যেন একটা রাজমহল বা রাজপ্রাসাদের ভিতরেই আছি, সেরকমই মনে হচ্ছে। তো আপনাদের একটু পরেই দেখাবো দুর্গা যেখানে আছে। এর আগে এটা একটু উপভোগ করতে থাকুন আপনারা। বন্ধুরা এই যে এখানেই কিন্তু ঠাকুরটা রাখা হয়েছে, এই যে সামনেই দুর্গা দেবীকে রাখা হয়েছে, আর এই যে মানুষ বসা, এর দুই সাইডেই কিন্তু হচ্ছে আপনার মানুষ যাওয়া আসা করার জন্য জায়গা করা হয়েছে। আর এই যে ঠাকুরটা রাখা হচ্ছে, দেখুন কত সুন্দর ঠাকুর। আর বন্ধুরা, কল্যাণীর আইটিআই পুজো প্যান্ডেলে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।